নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে বেগুন বাসন্তী রেসিপি নিয়ে। জানো বন্ধুরা, বাজারে এখন বেগুন খুবই সস্তা। শীতের দুপুরে বেগুন মানেই দারুণ একটা ব্যবস্থা। চলো আমরা আজ বানাই, কিভাবে বানাবো এই বেগুন বাসন্তী রেসিপি। নিরামিষ দিনে সবারই তো চিন্তা, বাসন্তী বেগুন বানিয়ে সবার মন জয় করা সোজা। বরকে বললাম বানাবো একটা রেসিপি, এনো তো লম্বা লম্বা বেগুন দেখে বাজার থেকে। এত লম্বা বেগুন আনলো বোঝো ঠেলা, কড়াইতে ধরানো হলো বেকায়দা। আমি তো ছাড়ার পাত্রী নই, তাই বেগুনগুলোকে 4 টুকরো করে নিয়ে নেব ধুয়ে। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখবো কিছু সময় ধরে। এই সময় 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা ভালো করে নেব, সুন্দর করে একটা নর্মাল পেস্ট করে। কড়াইতে সর্ষের তেল ঢেলে নেব গরম করে। বেগুনগুলোকে দিয়ে সুন্দর করে নেব ভেজে তুলে। এইভাবে সব বেগুনগুলো একদম ছাকা তেলে নেব ভেজে তুলে। ওই তেলে কিছুটা আরও দেব তেল ঢেলে। ফোড়নে দেব কালো জিরে, কাঁচা লঙ্কা ছেড়ে। সুগন্ধ বার হলে দেব বাটা মশলাটা ঢেলে। তোমরা কে কে দেখছো আমার রেসিপিটা জানিও একটু কমেন্ট করে। কম আঁচে নেব নাড়াচাড়া করে। মশলাটা কষানো হলে দেব একটু সামান্য জল মিশিয়ে। গ্যাস রাখবো একদম সিমে, যেন মশলাটা না যায় পুড়ে। এবার দেব স্বাদ মতন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নেব কিছুক্ষণ কষিয়ে। তেল ভেসে উঠলে দেব কিছুটা নারকেল বাটা মিশিয়ে। আবার কিছুক্ষণ নেব কষিয়ে। রান্নাটা আমার লাগে দারুণ প্রিয়, আমার একটা এই কাজ রান্না। তোমাদের কার কার রান্না ভালো লাগে জানিও আমাকে একটু কমেন্ট করে। ভালো মতো কষিয়ে তেল ভেসে উঠলে দেব 1 কাপ দুধ মিশিয়ে। 1 কাপ দুধ মিশিয়ে 2 কাপ গরম জল দিয়ে ঝোলটা নেব ফুটিয়ে। এই রান্নাটা নিরামিষ দিনে একটু বানিয়ে দেখো বন্ধুরা আমার কথা শুনে। যদি ভালো না লাগে আমাকে জানিও তোমরা কমেন্ট করে। ঝোলটা ফুটে যখনই ঘন হয়ে আসবে দেব ভাজা বেগুনটা মিশিয়ে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে নেব সুন্দর করে রান্নাটা বানিয়ে। দেখো কত সুন্দর রান্না আমার হয়ে গেল শেষে। তোমরা সবাই কেমন আছো জানিও আমাকে কমেন্ট করে। কে কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটাও বলো আমার সাথে। তোমরা যারা আমার নতুন বন্ধু তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবসময় আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। ঝোলটা ফুটে উঠলে দেব একটু স্বাদ মতো চিনি মিশিয়ে। নিরামিষ রান্নায় চিনি দিলে কিন্তু ব্যালেন্সটা দারুণ আসে। চলো তাহলে, আমার রান্নাটা তো প্রায় শেষ হয়ে গেল। এইবার একটা পাত্রে ঢেলে নেব পরিবেশন করে। গরম ভাতের সাথে শীতের দুপুরে এই বাসন্তী বেগুন যদি থাকে পাতে, খাওয়াটা তো জমে যাবে দারুণ হয়ে। কেমন লাগলো আমার এই রেসিপিটা জানিও একটু কমেন্ট করে। বাসন্তী বেগুন আগে কে কে বানিয়েছো সেটাও বলো আমার সাথে এসে। এবার তবে যাই, আবার আসিব নতুন কোনো একটা রান্না নিয়ে। যদি ভালো লাগে তবে নতুন বন্ধুরা আমার পেজটাকে দিও একটু ফলো করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসিব নতুন কোনো রান্না নিয়ে তোমাদের সামনে। টাটা বন্ধুরা, বাজ তবে আসি, বাই।